if I classify waves in terms of requirement of medium, waves can be classified into two types: mechanical waves and electromagnetic waves. Mechanical waves are waves that require medium to pass through, to travel through, but electromagnetic waves don't require medium to travel through. For example, what waves are the mechanical waves? Any wave that requires a medium to travel through. For example, water waves, rope waves, seismic waves, sound waves. These waves cannot pass through without medium. But electromagnetic waves can pass through without medium, and they can pass through vacuum, And this is the classification in terms of requirement of medium. And other type of classification in terms of direction of propagation with respect to the direction of vibration. মানে ওয়েভ যেদিকে প্রপাগেট করছে, দেখেন ওয়েভ যেদিকে ট্রাভেল করছে, এটা হচ্ছে ডিরেকশন অফ ওয়েভ। এইটার সাথে এইটার রেসপেক্টে ভাইব্রেশনটা কোন ডিরেকশনে হচ্ছে, হ্যাঁ, সেটা উপর ডিপেন্ড করে। যদি এটার সাথে রাইট অ্যাঙ্গেলে হয় এরকম, তখন এটা হচ্ছে কি ডিরেকশন অফ ভাইব্রেশন, তাহলে এটা কি হচ্ছে ট্রান্সভার্স ওয়েভস। হ্যাঁ, আচ্ছা, আর যদি মনে করো হচ্ছে এটা হয় ডিরেকশন অফ ওয়েভ, এটার সাথে যদি হয় প্যারালালি বা along the direction, এটা হচ্ছে ডিরেকশন অফ ভাইব্রেশন বা অসিলেশন যেটাই বলে না কেন, এটা হচ্ছে কি লংজিটিউডাল ওয়েভ। ক্লিয়ার? এটা তো আপনারা ও লেভেলসে করেছেন। আচ্ছা, এখন অনেক সময় বলা হয় যে মানে ড্র ডায়াগ্রাম টু হেল্প ইউর আনসার। তো তোমরা কি করো, এইটাও ড্র করো, আবার মনে করো হচ্ছে ইন ওয়ার্ডসও লিখো। তোমাদের কি তেল মনে করো এইটা লেখা মানেই তো বোঝানো হয়ে গেছে যে ডিরেকশন অফ ভাইব্রেশন ডিরেকশন অফ ভাইব্রেশন পারপেন্ডিকুলার। তা আবার আমি কেন ইন ওয়ার্ডস এটা রিপিট লিখবো? ওলে বলে মার্কস দিত না, এক্সামিনাররা কি ছিল, আপনি জানতেন না যে মার্কস কিভাবে দিতে হয়, এই জন্য আপনি এরকম মনে করতেন। হ্যাঁ, আমি তো ও লেভেলসেই বলেছি যে এটা দিলে আর লেখার দরকার নেই, ও লেভেলসে কিন্তু বলে আসছি। তো এখন মনে করি যে আমাদের ছোটবেলা থেকে শেখানো হয় যত পারো লিখে দাও। তোমার হচ্ছে এইসব বুকি চুকি মানে সায়েন্স হচ্ছে স্পেসিফিক, তোমাকে যতটুকু জিজ্ঞেস করবে আমি অতটুকু বলবে। এখন আমরা যদি বলি তোমার হচ্ছে, কারণ এটা বলার কারণে যে আমাদের ওইসব টিচাররা ওনারা ও লেভেলসের কপি কীভাবে চেক করতে এগুলো ওনারা জানেন না, এবং ওনারা ওই সিস্টেমে পড়ে আসেননি, যার কারণে মনে করা হচ্ছে ওনাদের ভিতরে একটা ডাউট থাকে যদি মার্কস না দেয়, মানে কারণ উনি তো ওই সিস্টেমের ব্যাপারে তোমার হচ্ছে ইউজ টু না থাকার কারণে তখন কি করে লিখে দাও, সব পয়েন্ট মানে